আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর থেকে 40টি কোশ্চিন দেখব এবং এই প্রত্যেকটি কোশ্চিন পিএসসি জিজ্ঞেস করেছে। দেখো, প্রথম প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের শিক্ষার হার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 77.08%। এর পরের কোশ্চিনটা দেখো, 2 নম্বর কোশ্চিন দেখো এবং ওপরে অবশ্যই লক্ষ্য রাখবে লেখা আছে পরীক্ষায় আসা প্রশ্ন, পিএসসির পরীক্ষায় আসা প্রশ্ন। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত, মনে রাখবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিংয়ে। তারপরের কোশ্চিনটা দেখো, পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কোথা থেকে কোথায় চালু হয়? আমরা তো ভারতেরটা জানি, তাই না, যে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলেছিল 1853 সালে লর্ড ডালহৌসির সময়ে, এবং লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনকও বলা হয়, তাই না, যে রেল ব্যবস্থার জনক বলা হয়। তো এইটা জানতে চেয়েছে পশ্চিমবঙ্গে প্রথম কোথায় থেকে কোথায় চালু হয়েছিল। এটা মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাওড়া থেকে হুগলিতে প্রথম রেল চলেছিল। মনে রাখবে এটা কত সালে? 1854 সালে। এবং ফার্স্ট অল ওভার ইন্ডিয়াতে 1853, ঠিক তার পরের বছর 1854তে হাওড়া থেকে হুগলিতে ফার্স্ট রেল চলছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 4 নাম্বার কোশ্চিনটি দেখো, খুব মজাদার একটা কোশ্চিন। সেটা হচ্ছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিজস্ব জেলা ছিল না, মানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তাও কিন্তু সেই জেলাটা আমাদের জেলা ছিল না। এটা কোন জেলা? তোমরা যারা যারা এই জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগবে। এই যে সেই জেলাটা হচ্ছে অপশন ডি, কোচবিহার জেলা। মনে রাখবে ভারত স্বাধীন হয়ে গেছে তারও কয়েক বছর পরে, অর্থাৎ 1949 সালে ভারতের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে কোচবিহার জেলা। কারা কারা দেখছো কমেন্ট করো। 5 নাম্বার কোশ্চিন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন ডি, তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। 6 নাম্বার কোশ্চিনটা দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করার অন্যতম প্রধান কারণ কি? তোমরা জানো যে 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। কি কারণে দেওয়া হয়েছে? তো এটা মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যানগ্রোভ বনভূমি। এবার এইখানে ছোট্ট একটা কথা বলি, পিএসসি এক বছর মানে এক বছর এক উত্তর নেয়। কোশ্চিনটা যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, কোনোবার উত্তর নেয় ম্যানগ্রোভ বনভূমি এবং কোনোবার উত্তর নিয়েছে জীববৈচিত্র্য। বোঝা গেল? তোমরা দুটো উত্তরকেই কিন্তু মনে রাখবে। তারপরের 7 নাম্বার কোশ্চিনটা দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগ কোন নামে পরিচিত, অর্থাৎ কি নামে পরিচিত? হ্যাঁ, এটা মনে রাখবে, তিস্তা নদীর পশ্চিম ভাগ পরিচিত অপশন এ তরাই নামে, এবং পূর্ব ভাগ ডুয়ার্স নামে। যাদের এইটা একটু মনে রাখতে অসুবিধা হয় আমি তাদেরকে বলবো তোমরা যে কোনো একটা মনে রাখবে। হ্যাঁ, তোমরা শুধু হয়তো পশ্চিম দিকটা মনে রাখলে তরাই এবং বাদবাকি দিকটা ডুয়ার্স, তাই না, পূর্ব দিকটা ডুয়ার্স। বা এইভাবে মনে রাখতে পারো, পূর্বতে দেখো রেপ রয়েছে না, পূর্বতে রেপ রয়েছে, দেখো পূর্বতে এখানে রেপ রয়েছে এবং ডুয়ার্সেও দেখো রেপ রয়েছে। আমি এইভাবেও মনে রেখেছিলাম শুরুতে, যখন আমার মনে থাকতো না তখন আমি এভাবেই পড়তাম। হ্যাঁ, তো বিষয়টা খুব সহজ, যদিও তোমরা চাইলে এভাবেও মনে রাখতে পারো যে পূর্বতেও রেপ আছে, তাহলে রেপ যেটা আছে সেটাই ডুয়ার্স। বোঝা গেল? ঠিক আছে, এবার তারপরে দেখো, তারপরে 8 নাম্বার কোশ্চিন, এই যে ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? এটির উত্তর হচ্ছে অপশন বি, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। মনে রাখবে ধনেখালি, শান্তিপুর এই জায়গাটাও মনে রাখবে কিন্তু, ধনেখালি, শান্তিপুর। 9 নাম্বার কোশ্চিনটা, কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? মনে রাখবে কলকাতাতে কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু প্রথম মেট্রো রেল শুরু হয়েছিল। যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম মেট্রো রেল চালু হয়, সেটাও কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতায় হবে। হ্যাঁ, এবং এটা কত সালে? এটা হচ্ছে 1984 সালে। ভুলবে না, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন একটু মন দিয়ে দেখো, পরীক্ষার পরে বুঝতে পারবে এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? মনে রাখবে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইনটি বলবৎ হয়েছিল
অপশন এ 1956 সালে। আমি একটু উত্তরটা ভুল বলেছি, এটির উত্তর হচ্ছে অপশন সি 1955 সালে। বোঝা গেল? পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। তারপরের কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, পূর্ব কলকাতা জলাভূমিকে কোন ধরনের স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? তোমরা জানো আমাদের পশ্চিমবাংলায় দুটো রামসার সাইট রয়েছে, ঠিক আছে? রামসার সাইট কাদেরকে দেওয়া হয়? জলাভূমিগুলোকে দেওয়া হয়। মনে রাখবে, এটা থেকেও কোশ্চেন হতে পারে যে রামসার সাইট কাদের দেওয়া হয়। বিভিন্ন জলাভূমিকে রামসার সাইট দেওয়া হয়। ঠিক এমনই দুটো জলাভূমি রয়েছে যাদেরকে রামসার সাইট দিয়েছে। সেই দুটো জলাভূমি কি? একটা হচ্ছে আমাদের পূর্ব কলকাতার জলাভূমি এবং আর একটা সুন্দরবন যে অঞ্চলটা সেইটাও। হ্যাঁ, তো এইখানে আমি তো উত্তর বলেই দিলাম, পূর্ব কলকাতার জলাভূমি একটি কি? রামসার সাইট। তারপরে দেখো, এইবার 12 নম্বর কোশ্চেনটি দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? এই কোশ্চেনটা আমরা আগেও দেখেছি, তাই না? আগেও পিএসসি অন্য এক্সামেও এটা জিজ্ঞেস করেছিল। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। তারপরে দেখো, এবার 13 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্ট কোথায় অবস্থিত? এটির উত্তর মনে রাখবে, অপশন ডি ফারাক্কা। তোমাদের হয়তো অনেক কোশ্চেনই আমার আগের ভিডিও থেকেও রিপিট হতে পারে। হ্যাঁ, তো কাজেই প্রশ্নগুলো আবার এসেছে, সেই কারণে আমি এনেছি। আর সর্বোপরি আরও একবার রিপিট হচ্ছে, তোমার রিভিশন হয়ে যাচ্ছে, একটু পজিটিভলিও তো আমাকে নিতে হবে। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, জাতীয় সড়ক কোনটি বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে? মানে বনগাঁর সঙ্গে কলকাতাকে যোগাযোগ স্থাপন করেছে কোন জাতীয় সড়ক পথ? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন এ জাতীয় সড়ক 35। মনে রাখবে। এরপরে 15 নম্বর কোশ্চেনটি দেখো, পরীক্ষায় আসা প্রশ্ন, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? সক্রিয় বদ্বীপ মানে কি? সেটা এখনও কিন্তু হয়ে যাচ্ছে, এখনও বদ্বীপ সেখানে আর কি ধীরে ধীরে এনলার্জ হচ্ছে, বড় হচ্ছে, বা বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে, সেটাকে বলে সক্রিয় বদ্বীপ। হ্যাঁ, তো এটা কোন জেলা হবে? তোমরা অপশন এলিমিনেট করতেই পারো, যে এই যে এটা কেটে দিলে, এটা কেটে দিলে, এটা কেটে দিলে, একমাত্র এখানে সবচেয়ে সুন্দর অপশন আছে সুন্দরবন অঞ্চল, তাই না? তারপরে দেখো, তারপরে 16 নম্বর কোশ্চিনটা, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা আশা করি পারবে যে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কোথায়, বা শুষ্ক বন্দর। এখানে আমি কোনো অপশন দিচ্ছি না, এখানে আমি ডাইরেক্ট উত্তর বলছি। মনে রাখবে, কলকাতা ও হলদিয়া বন্দর কিন্তু ড্রাই পোর্ট অবস্থিত। 17 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? এটির উত্তর করবে, জলপাইগুড়ি কিন্তু একটা ডিভিশন রয়েছে, প্রশাসনিক বিভাগ রয়েছে, মালদাও রয়েছে, বর্ধমানও রয়েছে, কিন্তু কলকাতা বলে কিন্তু কোনো প্রশাসনিক বিভাগ নেই। কলকাতা জেলাটা যেই প্রশাসনিক বিভাগের আন্ডারে পড়ে সেটা কিন্তু প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে, তোমরা এটাকেও মনে রাখবে। এরপরে 18 নম্বর কোশ্চিনটি দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, যেটা তোমরা জানো যে রাঢ় একটি ভূপ্রাকৃতিক অঞ্চল। এর অংশবিশেষ কোন জেলায় দেখা যায়? অর্থাৎ এই যে রাঢ় অঞ্চল তুমি কোন জেলায় গেলে দেখতে পাবে? তো এটির উত্তর হচ্ছে, এখানে অপশনের অ্যাকর্ডিং উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পশ্চিম মেদিনীপুর। এছাড়াও আরও রয়েছে কিন্তু, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এইগুলোও কিন্তু রাঢ় অঞ্চলের উদাহরণ। সাধারণভাবে গরমকালে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কবে? এটির উত্তর করবে অপশন বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু প্রবেশ করে যায়। হ্যাঁ, আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম বর্ষা শুরু হয়? এটা বর্ষা শুরু হয় কেরালা রাজ্যে। মনে রাখবে, খুব সাধারণভাবে যদি বলি, মানে এটার উত্তর হবে 1 জুন। মনে রাখবে, 1 জুন তারিখে কেরালায় ফার্স্ট বৃষ্টি হয় বা বর্ষা হয়। তারপরে দেখো, তারপরে 20 নাম্বার প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা যায়, এর প্রধান কারণ কি? মানে খরা দেখা যায়, দেখো সেখানে কিন্তু অল্প বৃষ্টিপাত হয়, হ্যাঁ, খুব সীমিত বৃষ্টিপাত, এটা আমি
ঠিক আছে অপশনটা, কিন্তু তার থেকেও যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটি কিন্তু অপশন সি, মাত্রাতিক্ত বাষ্পীভবন, মানে মাত্রার থেকেও বেশি পরিমাণে সেখানে বাষ্পীভবন কিন্তু হয় বলে সেইখানে খরাটা দেখা যায়। তারপরে দেখো, এটা 21 নাম্বার কোশ্চিন। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ করা হয়? হয় না, সরি এখানে না আছে, দেখেছো? আমরা অনেক সময় হয় করে উত্তর করে দিয়ে আসি, তো একটু সচেতন থাকবে। হয় না, তো এটির উত্তর হচ্ছে অপশন এ, প্রাকৃতিক গ্যাস। অন্যদিকে কর্দম, বালি, ভূজল এগুলো কিন্তু সেখান থেকে নেওয়া হয় আর কি, আহরণ করা হয়, কিন্তু প্রাকৃতিক গ্যাস কিন্তু সেখানে অপশনে রেকর্ডিং করা হয় না। তারপরে দেখো, তারপরে 22 নাম্বার কোশ্চিন। টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী জনগোষ্ঠী যাদের পাওয়া যায় কোন রাজ্যে? তোমরা জানো যে আলিপুরদুয়ার রাজ্যের আদিম আদিবাসী জনগোষ্ঠী কি? টোটো। অর্থাৎ অপশন সি ইজ দ্য ভুল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় থাকে, তাই না? 23 নাম্বার কোশ্চিন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? মনে রাখবে, এই যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্যই ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 24 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি কোশ্চিন ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব উন্নয়ন বা মানব সম্পদ সূচক সর্বাধিক উন্নীত হয়েছে? হ্যাঁ, সবচেয়ে উঁচুতে রয়েছে। তো এটা মনে রাখবে, সব থেকে ভালো যে মানব উন্নয়ন সূচক সেটা কিন্তু কলকাতার, মনে রাখবে। তারপরে দেখো 25 নাম্বার কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না? এটা স্থানান্তরিত, হ্যাঁ আমি মুখে বলছি, তোমরা আমার মুখের কথা অনুযায়ী খাতায় লিখবে। স্থানান্তরিত কৃষি দেখা যায় না, মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গে কিন্তু কোনো স্থানান্তরিত কৃষি বা শিফটিং যে কাল্টিভেশন সেটা কিন্তু হয় না। অন্যদিকে আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে কিন্তু এই কৃষি ব্যবস্থাটা প্রচলন রয়েছে। তারপরে 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার কোশ্চিনটা দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? মানে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকের দীর্ঘতম নদী কোনটি? এইখানে অপশন রূপনারায়ণ এবং সুবর্ণরেখা আছে। এবার বাকি অপশনগুলো এই পৃষ্ঠাতে আছে, দেখো দামোদর এবং কয়না। আশা করি তোমরা উত্তরটা করতে পেরেছো, দামোদর। ঠিক আছে, দামোদর কি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী। তারপরে দিদি বা বোন, তোমাকে বলছি, কোনো কোশ্চেন সম্পর্কে যদি ডাউট থাকে, তোমার মনে যদি হয় যে অন্য উত্তর এটার হবে, অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ। তারপরে দেখো 27 নাম্বার কোশ্চিন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এখানে কিন্তু জানতে চায়নি, এখানে জানতে চেয়েছে ওই যে সান্দাকফু বা সান্দাকফু সেটা কোন পর্বতশ্রেণীর মধ্যে আছে। তোমরা জানো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে কিন্তু সান্দাকফু রয়েছে। তারপরে দেখো 28 নাম্বার কোশ্চিন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? মনে রাখবে, পশ্চিমবঙ্গে যে জলবায়ুটা দেখা যায় সেটি হচ্ছে অপশন এ, ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু দেখা যায়। তারপরে দেখো 29 নাম্বার কোশ্চিন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? মনে রাখবে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিং জেলাতে, তাই না? আমাদের রাজ্যে মোট 6টা জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, তার মধ্যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে অবস্থিত। তারপরে দেখো, তারপরের 30 নাম্বার কোশ্চেনটা আছে কিন্তু অপশনটা কিন্তু নেই, হ্যাঁ, উইথাউট অপশনে আমরা এটার উত্তর করব। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদন করা হয়? কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদন করা হয়? মনে রাখবে, কোচবিহার জেলায়। কোন জেলায়? কোচবিহার জেলা। 31 নাম্বার কোশ্চেনটি দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এখানে কিন্তু তোমাকে অপশনের অ্যাকর্ডিং দেখতে হবে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কিন্তু বিহার, সব থেকে বেশি জনঘনত্বে ওখানে রয়েছে কিন্তু, এখানে তো বিহার নেই, কিন্তু ঠিক বিহারের পরেই কিন্তু আমাদের রাজ্যের অবস্থান, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী পশ্চিমবঙ্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এবং যদি বলি সব থেকে বেশি জনসংখ্যা, তখন কিন্তু উত্তরপ্রদেশ করবে। জনসংখ্যা এবং জনঘনত্ব ব্যাপারটা কিন্তু আলাদা, হ্যাঁ, তোমরা মাথায় রাখবে। দেখো এই কোশ্চেনটা আবার চলে এসেছে, পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে, তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো তারা আশা করি বুঝতে পেরেছো যে কোথাও দিচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি, কোথাও দিচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। সর্বাধিক উন্নত মানের কয়লা কি অ্যান্থ্রাসাইট? না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিটুমিনাস, কারণ এই কয়লাটাই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাওয়া যায়। শুধু পশ্চিমবঙ্গে না, অল ওভার ভারতবর্ষে কিন্তু সব থেকে বেশি যেই কয়লাটা পাওয়া যায় সেটা কিন্তু বিটুমিনাস কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা, তার ঠিক নিচেই হচ্ছে বিটুমিনাস, এবং তার ঠিক নিচে লিগনাইট, এবং তার ঠিক নিচে পিট কয়লা। এবং এই লিগনাইট কয়লাটিকে কিন্তু বাদামি কয়লাও বলা হয়, হ্যাঁ, তোমরা মনে রাখবে, বাদামি কয়লাও বলা হয়। এবার তারপরে দেখো, এরপরে 33 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেও উত্তর করো। পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? পশ্চিমবঙ্গে যে বর্ষা হয় তার মূল কারণটা কি? মনে রাখবে, তার মূল কারণ হচ্ছে অপশন বি, ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। এই যে বঙ্গোপসাগরীয় শাখা, এই কথাটাকে মনে রাখবে, হ্যাঁ। তাহলে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ। তারপরে দেখো, এবার 34 নাম্বার কোশ্চিন, যে কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? এটির উত্তর করবে অপশন এ, কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে রয়েছে। এখান থেকে ছোট্ট একটা কথা বলি, যে দেশটি যত পূর্ব দিকে অবস্থান করে সেই দেশ কিন্তু তত সময়ের দিক থেকে এগিয়ে থাকে। তো লন্ডন আমাদের কলকাতার চাইতে অনেক বেশি পশ্চিম দিকে রয়েছে, বোঝা গেল? তো মনে রাখবে, এখন যদি মানে সব সময় কী হয় বলো তো, যে লন্ডনের থেকে আমরা কিন্তু 5.5 ঘন্টা এগিয়ে থাকি, বোঝা গেল? 5 ঘন্টা 30 মিনিট আমরা এগিয়ে থাকি। এর পরের কোশ্চেনটা দেখো, 35 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন অক্ষাংশের নিকটে অবস্থিত? তোমরা জানো যে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা গিয়েছে, নিরক্ষরেখা তো যায়নি, মকর ক্রান্তিও যায়নি, আর্কটিক সার্কেল তো দূরের কথা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কর্কট ক্রান্তি রেখা কিন্তু ঠিক কলকাতার আশেপাশের এলাকা দিয়ে কিন্তু গিয়েছে। তোমরা জানো যে 5টি জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, 2 বর্ধমান, পুরুলিয়া, তারপরে হচ্ছে নদিয়া, বাঁকুড়া, মনে রাখবে, হ্যাঁ, এইটাও মনে রাখবে কিন্তু। তারপরে দেখো, 36 নাম্বার কোশ্চিনটা, কোশ্চিন কি চেঞ্জ হয়েছে? দেখো কোশ্চিন কিন্তু চেঞ্জ হয়নি, হয়েছে এর অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এই কোশ্চিনটা আগেও জিজ্ঞেস করেছে, আবার জিজ্ঞেস করেছে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী? এটির উত্তর হচ্ছে গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করা, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রাটা বৃদ্ধি করা। তাহলে আগে অপশনে কী ছিল? হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করা, ঠিক ওই কথাটাকেই দেখো গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করা দিয়ে দিয়েছে। তারপরে দেখো 37 নম্বর কোশ্চিনটা দেখো, পশ্চিমবঙ্গের উত্তরমুখী নদী কোনটি? পশ্চিমবঙ্গের উত্তরমুখী নদী কোনটি? এটি মনে রাখবে, অপশন এতেই রয়েছে তিস্তা, জলঢাকা ও রায়ডাক, এগুলি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরমুখী নদী। তারপরে 38 নম্বর কোশ্চিনটা দেখো, আমরা কিন্তু প্রায় ভিডিও শেষে চলে এসেছি। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দিকে রয়েছে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দিকে রয়েছে? দেখো উত্তর দিকে রয়েছে না, উত্তর দিকে কি রয়েছে? ভুটান রয়েছে। উত্তরে কি রয়েছে? উত্তরে রয়েছে ভুটান। এবং উত্তর পশ্চিম দিকে কি রয়েছে? উত্তর পশ্চিম দিকে রয়েছে নেপাল। সেই সঙ্গে দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে? দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। তো মনে রাখবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো। তারপরে আরও একটা কোশ্চেন হতে পারে যে পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানাকারী দেশগুলি কি কি, সেটাও জেনে নিলে যে ভুটান, নেপাল এবং বাংলাদেশ। এবার তারপরের কোশ্চেন দেখো, 39 নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি অঞ্চল রয়েছে?
সব থেকে বেশি মালভূমি অঞ্চল রয়েছে? এটির উত্তর হচ্ছে অপশন সি, পুরুলিয়া জেলাতে। বোঝা গেল, পুরুলিয়া জেলাতে সব থেকে বেশি মালভূমি অঞ্চল রয়েছে। তারপরে দেখো আজকের ভিডিওর শেষ কোশ্চেন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? অর্থাৎ হিমালয়ের পাদদেশে যে সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? মনে রাখবে, এই যে তিস্তা নদীর পূর্বভাগকে কি বলছিলাম আমরা? এইখানে কোশ্চিনটা একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, কোশ্চিনটা হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? মনে রাখবে, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স এই দুটো নামেই পরিচিত। হ্যাঁ, এই দুটো নামেই পরিচিত। কিন্তু এটা একটা অপশানে রাখাটা উচিত ছিল, তো এটা দুটো অপশানে হয়ে গেছে। তোমার তো জানা নিয়ে কথা, তুমি জাস্ট জেনে নাও তাহলেই হবে। বোঝা গেল? তাহলে আমি আরও একবার বলছি, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? এটির উত্তর হচ্ছে তরাই ও ডুয়ার্স, দুটোই বলা হয়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আর হ্যাঁ, তোমাদের এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের ওপরেও তো নির্ভর করে অনেক কিছুই। তো তোমরা এর পজিটিভ নেগেটিভ সমস্ত দিককেই চাইলে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, যদি পারো কোনো কাছের বন্ধু বা বান্ধবীর সঙ্গে এই আজকের ক্লাসটা কিন্তু শেয়ার করো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পঞ্চায়েত এক্সামের জন্যও সমানভাবে একেবারে প্রাসঙ্গিক। তো দেখতে থাকো এবং বাড়িতে একটু বেশি বেশি পড়ো, কারণ জানো যে সম্ভাবনা সামনের দিকে রয়েছে। তো প্রত্যেক দিন পড়াশোনা করো।